প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা শিখব অনুশীলনী 2.1 13 ও 14 নম্বর অঙ্কের সমাধান। তোমরা এই অঙ্কটি শুরু করার আগে অবশ্যই আমার দেওয়া চ্যানেলে অধ্যায় 2 মুনাফা বেসিক ক্লাসটা কমপ্লিট করবা, তাহলে তোমরা অঙ্ক অনেক ভালোভাবে করতে পারবা। তো চলো তাহলে শুরু করা যাক। 13 নম্বর প্রশ্নতে বলা হয়েছে যে কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরে মুনাফা আসলে 1830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তো চলো তাহলে আমরা এই প্রশ্নের সমাধানে চলে যাই। 13 নম্বরের সমাধানে আমরা প্রথমে লিখব যে আসল প্লাস 5 বছরের মুনাফা 1830 টাকা, আসল প্লাস 3 বছরের মুনাফা 1578 টাকা। তাহলে এখান থেকে যদি আমি মাইনাস করি, 5-এর মধ্যে 3 বিয়োগ করলে থাকে 2 বছরের মুনাফা 1830 টাকা থেকে 1578 টাকা বিয়োগ করলে 252 টাকা। অতএব 1 বছরের মুনাফা 252/2 টাকা। অতএব 3 বছরের মুনাফা সমান 252 গুণন 3/2। এখন যদি 252কে 2 দিয়ে কাটা যায় তাহলে হয় 126। এই 126কে 3 দিয়ে গুণ করলে 378 টাকা। তো 3 বছরের মুনাফা আসল 1578 টাকা। এই যে 3 বছরের মুনাফা আসল 1578 টাকা। আমরা জানি আসল সমান মুনাফা মাইনাস আসল মাইনাস মুনাফা সমান মুনাফা আসল 1578 টাকা মাইনাস এখানে শুধু মুনাফা বের হলো কত, 378 টাকা। তাহলে এটাকে যদি আমরা 1578 থেকে 378 বিয়োগ করি তাহলে হবে 1200 টাকা। এখন আমরা আসল পেলাম 1200 টাকা। তাহলে 1200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 378/1200 গুণন 3 টাকা। অতএব 100 টাকার 1 বছরের মুনাফা 378 গুণ 100/1200 গুণ 3 এখানে বসে গেল। তো আমরা 100কে যদি 1200 দিয়ে কাটি তাহলে হয় 12 এবং 3কে যদি 378 দিয়ে কাটি তাহলে 126। 126কে যদি 6 দিয়ে কাটি তাহলে 21 এবং 12কে যদি 6 দিয়ে কাটি তাহলে 2। তাহলে এখানে থাকছে 21/2 টাকা। অতএব আমরা 21কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 10.5 টাকা বা 10.5%। অতএব আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। এটাই হচ্ছে প্রশ্ন 13-র সমাধান। আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5%। প্রশ্ন 14তে দেওয়া আছে যে বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যায়। তো চলো তাহলে আমরা 14 নম্বর প্রশ্নের উত্তরে চলে যাই। এখন 14 নম্বরের সমাধানে আমরা প্রথমে লিখব যে আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়, অথবা এটা তোমরা এইভাবে লিখতে পারো যে আই সমান PRN। প্রথম ক্ষেত্রে আমরা পেয়েছিলাম বার্ষিক 10% হার মুনাফায় 3000 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এখানে হচ্ছে 3000 গুণন 10% গুণ 1, অর্থাৎ আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখন 3000 এখানে বসে গেল গুণ 10%কে যদি আমি শতকরায় প্রকাশ করি 10/100 গুণ 1। 100কে যদি 3000 দিয়ে কাটা যায় তাহলে 30কে যদি 10 দিয়ে গুণ করা যায় 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রশ্নতে বার্ষিক 8% হার মুনাফায় 2000 টাকার 1 বছরের মুনাফা। তাহলে এটাকে যদি আমরা আই সমান PRN দ্বারা প্রকাশ করি তাহলে এখানে আসবে যে আসল গুণ মুনাফার হার গুণ সময়। তাহলে আসল 2000 টাকা গুণ মুনাফার হার 8% গুণ সময় 1 বছর। এই 8কে যদি আমরা
শতকরায় প্রকাশ করি তাহলে 8/100। এখন এই 100কে যদি 2000 দিয়ে কাটি তাহলে 20কে যদি 8 দিয়ে গুণ করি তাহলে 160 টাকা। এখন আমরা যদি প্রথম ক্ষেত্রে এবং দ্বিতীয় ক্ষেত্রে মূলধন যোগ করি তাহলে মোট মূলধন P সমান 3000 যোগ 2000 সমান 5000 টাকা। এবং প্রথম ক্ষেত্রে ও দ্বিতীয় ক্ষেত্রে যদি মোট মুনাফা আমরা যোগ করি তাহলে মোট মুনাফা আয় সমান 300 যোগ 160 টাকা সমান 460 টাকা। সময় N সমান 1 বছর। তাহলে আমরা জানি আয় সমান PRN। যেহেতু আমাদের মোট শতকরা বের করতে বলেছে, অর্থাৎ গড় মুনাফার হার বের করতে হবে, সেহেতু আমরা মুনাফার হারকে আগে নিয়ে আসলাম এবং আয় মুনাফাকে ডানে নিয়ে আসলাম। PN সমান 460 হচ্ছে মুনাফা বাই P হচ্ছে আসল। 460কে যদি 5 দিয়ে কাটি তাহলে 92 এবং 5000কে যদি 5 দিয়ে কাটি তাহলে 1000 সমান 92 গুণন মুনাফার হার 100% যেহেতু 100 এবং 1000 এখানে বসে গেল। 100কে যদি 1000 দিয়ে কাটি তাহলে 10, তাহলে 92/10। এটাকে যদি আমি শতকরায় প্রকাশ করি বা ভাগ করি তাহলে পাবো 9.2%। এটাই হচ্ছে গড় মুনাফার হার 9.2%। এটাই উত্তর। আমাদের পরবর্তী ক্লাসের ভিডিও অনুশীলনী 2.1-এর অঙ্ক নম্বর 15 ও 16। তাই পরবর্তী ক্লাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এবং তোমাদের আমি রিকোয়েস্ট করব তোমরা অবশ্যই আমার ছোট্ট একটি ফেসবুক পেজে গিয়ে সবাই ফলো করে আমাদের সাথেই থাকার জন্য। আমার ফেসবুক পেজের লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেখানে থেকে গিয়ে আমার পেজটি ফলো করে আসবে। যে কোনো ক্লাসের যে কোনো বিষয়ের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।